परम पूज्यपाद श्री श्री बरदार श्री चरणेर दिनेर कोटि कोटि प्रणाम। पूज्यपाद परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर श्री चरणेर दिनेर कोटि कोटि प्रणाम। उपस्थित सबाई परम दयालेर पवित्र पांडाधारी कर्मीगण, दूर दूरान्त थेके एसेছেন আমার ভক্তিমতী মায়েরা, ইষ্টপ্রাণ পথযাত্রী শ্রদ্ধেয় দাদারা, ছোট ছোট ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার প্রেম প্রীতি ভালোবাসা ও আনন্দিত জয় জয়। আজ গানের থেকে শুরু করে আলোচনা পর্যন্ত খুব সুন্দরই হচ্ছে। আমরা সংখ্যায় অল্প, কিন্তু আলোচনা খুব সুন্দর আলোচনা শ্রদ্ধেয় আমার পরিসংখ্যা করলেন। তবু পরিচালক মহোদয় বলতে বললেন বিশ্বাস বিশ্বাস নেই, ঠাকুর বললেন বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। বিশ্বাস আছেই আছে, অল্প থাক আর বিস্তর থাক। বিশ্বাস ছাড়া মানুষ জগতে বাঁচতে পারে না। তবে সন্দেহমূলক বিশ্বাস আর অরিজিনাল বিশ্বাস হলেও হতে পারে। এক ধরনের বিশ্বাস না হতে পারে আর এক ধরনের বিশ্বাস। সন্দেহমূলক বিশ্বাসে অনেক কিছু হয়, আর প্রকৃত খাঁটি বিশ্বাসে সবকিছু হয়। তাই আমাদের বিশ্বাস যদি কারো থাকে, ঠাকুর এখানে বসে আছেন। ঠাকুরকে একবার বলছেন নারদ, ঠাকুর তুমি কোথায় থাকো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। হে নারদ, আমাকে নিয়ে আমার ভক্তরা যেখানে গুণকীর্তন করে আমি তো সেখানেই থাকি। আমি স্বর্গ মর্ত পাতাল মন্দিরে মসজিদে কোথাও থাকি না। আমার ভক্তরা আমাকে নিয়ে যেখানে গুণকীর্তন করে প্রেমের সাথে ভক্তির সাথে, আমি তো সেখানেই থাকি। এটা আমরা যদি বিশ্বাস করি তাহলে আমাদের বিশ্বাসটা পাকা হবে। ঠাকুর তো বসে আছেন, শুনছেন। অনেকের মনে বলে যে ঠাকুর শুনছেন, এখানে বসে আছেন, আছেন। ঠাকুর নেই এমন কোন জায়গা আছে বলতে পারেন? সর্বত পানিপাদন্ত তৎসর্বতক্ষী শিরোমুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বমা বৃত্ত তিষ্ঠতি। গীতার কথা। কৃষ্ণ অবতারে যখন ঠাকুর ছিলেন, এমন কোন জায়গা আছে যে আমার ঠাকুর নেই? এমন কোন জায়গা আছে যে আমার বড় মা নেই? তিনি সর্বত্র বিরাজমান। কিন্তু একটু ধৈর্য সহকারে বিশ্বাসের সাথে তাকে গ্রহণ করতে হবে। আর বিশ্বাসের মধ্যে যদি অবিশ্বাস আসে, ঠিক ঠিক তাকে গ্রহণ করা হবে না। ঠাকুর আছেন, নাম পেয়েছি, বললেন নাম কখন করতে হবে, কেমন ভাবে করতে হবে, কি নাম করতে হবে? নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, অনেকে বলে না যে মোটা বুদ্ধি আর তীক্ষ্ণ বুদ্ধি। তীক্ষ্ণ বুদ্ধি হয় নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। তাকে একটা বেশি কথা বলে গেলে নাম করা ব্যক্তিকে শুধু একটু দেখে, কিন্তু তার প্রতি উত্তর সে দেয় না। সে নাম করতে করতে ভরপুর নিজে স্বয়ং সেই রকম অবস্থার মধ্যে পৌঁছে গেছে। তার নাম আর নামই অভেদ। তার নাম যদি কেউ করি, কেমন ভাবে, কোথায়? মনে বনে আর কোণে। কোথায় কোথায় করতে হবে? লোককে দেখিয়ে নাম করা সেটা ঠিক না। যে আমি ঠাকুরের নাম করতে যাই, হট্টগোল করিস না। মনে মনে নাম করো, বনে গিয়ে নাম করো। যেমন ঠিক করতেন আমাদের বড়দা। জঙ্গলে রাত 12টার পরে জঙ্গলে গিয়ে নামে বসতেন, ধ্যান করতেন, নাম করতেন। সামনে হাতি, বাঘ, ভাল্লুক চারতরফ বসে থাকতেন। বড়দা জঙ্গলের মধ্যে নাম করতে যেতেন। মনে বনে বনে আর কোণে, লোককে দেখিয়ে না। আমার ঠাকুরকে আমি ডাকবো, কেউ যেন বীতশ্রদ্ধা ভাবে আমাকে না দেখে।
দেখো বড় একটা ভক্ত হয়ে গেছে, এইরকম যেন কেউ তিরস্কার জনিত কথা না বলে, না শুনি কানে। নীরব অবস্থায়, নীরব নিঝুম যেখানে পাওয়া যাবে সেখানে বসো, আগে ঠাকুরের নাম করো, নাম করতে করতে তার ধ্যান করো। তাহলে নাম আর ধ্যানের যে আসল লাভটা আমি নিতে পারবো। কোলাহলের মধ্যে, যেমন একবার এক প্ল্যাটফর্মের বিশ্বকবি রবীন্দ্রনাথ বসে আছেন, ছোট ছোট বাচ্চা কয়েকজনে খুব হট্টগোল করছে। রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছেন, বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তখন হঠাৎ বলছে যে, এই তোমরা এদিকে এসো, তোমরা দেখতে পাচ্ছ না যে আমি একটা কবিতা লিখছি, তোমাদের হট্টগোলে আমার কবিতা লেখা বন্ধ হচ্ছে, তোমরা একটু চুপ করে থাকতে পারো না? বিশ্বকবি রবীন্দ্রনাথ সেই বালকদের বলছে। তার মধ্যে একজন বালক সবাইকে পিছনে করে আগে এসে বলছে, মাজায় হাত দিয়ে এরকম, কবিবর, বালকের আওয়াজে যদি আপনার কবিতা লেখা ব্যাহত হয়, গাছে এত শালিক কিচির মিচির শব্দ করছে, তখন তোমার কবিতা লেখায় কি ব্যাহত হচ্ছে না? রবীন্দ্রনাথ চিন্তা করছে, সত্যি তো। আপনি মন কোথায় দিয়েছেন? লেখার দিকে কি বালকের দিকে? বিশ্বাস, দেখেছেন বিশ্বাস কেমন জিনিস, আর মনটা কেমন ভাবে লাগাতে হবে। বিশ্বাস, মন তো চঞ্চল, কিন্তু যার যার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক কে? আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে? ঠাকুর, বাবা মা, আমার আত্মীয় স্বজন। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তাই বললেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক যার যার জীবনের বিবেক। জ্ঞান, বিবেক, বৈরাগ্য। জ্ঞান এক ধরনের জিনিস, বিবেক এক ধরনের জিনিস, বৈরাগ্য আর এক ধরনের জিনিস। তা বিশ্বাসের উপরে দাঁড়িয়ে যদি এইগুলো না করা হয়, না বোঝা যায়, আর লোকের কথা না মানি, তাহলে আমার যে কিছুই হয়নি। তিনি বললেন, যেমন করে সূর্য ওঠার আগে নাম করতে হবে, বলে গেলেন ইষ্টভীতি করতে হবে, বলে গেলেন নীতিতে উঠবে। বাস্তব তাই। ঠাকুর একটা বাণীতে দিলেন যে তোরা তো ইষ্টভীতি করিস, তার সঙ্গে যুক্ত থাকার জন্য এই বিশ্বাস কি তোদের আছে? যদি থাকে তাহলে ইষ্টভীতিটা কখন করবি? উনি বাকায়দা লিখে গেছেন, অরুণ উষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ। অরুণ মানে সূর্য, উষা মানে প্রাতকাল, তার আগে উঠতে হবে। অরুণ উষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির জাগ। ওই সময়টা ইষ্টভীতি করতে হবে। খনামা কি বললেন? ডাকে পাখি না ছাড়ে বাসা। খনা বলে সেই সে উষা। পাখি ডাকবে কিন্তু বাসা ছাড়ে না, উষাকাল তখন। মনটা ঠিকভাবে গুরুর চরণে লাগা, হাত মুখ ধুয়ে বসে থাক, যা পরিধানে ছিল সেগুলো খুলে ফেল। একটা ধোয়া কাপড় যেমনই হোক, পুরনো হোক নতুন হোক, বসে ঠাকুরের কাছে আগে নাম ধ্যান কর, ইষ্টভীতি কর, সফল। কিন্তু আমরা করি কি? আমাদের ঘুম ভাঙে না, শুই অনেক রাত্রে, কর্মময় জীবন আমাদের। তার মধ্যে দিয়েও ঠাকুর এই গৃহস্থ ধর্মে অনেক মাপ করে দিয়েছেন। আমি বনের সন্ন্যাসী চাই না, মনের সন্ন্যাসী চাই, শ্রী শ্রী ঠাকুরের কথা। সন্ন্যাসী হয়ে বাড়ি ছেড়ে চলে যাবে? কলিকালে তো সন্ন্যাস নেই। কলিকালে সন্ন্যাস নেই, তবু আমরা সন্ন্যাসী সেদিন বাইরে চলে যাই। সন্ন্যাস, কোন সন্ন্যাস আছে? মনের সন্ন্যাস। মনের সন্ন্যাস হোক, তুমি সন্ন্যাসী হও, লোক দেখিয়ে বাইরের সন্ন্যাসী না। টাইম হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে শুনছেন, যদিও আমার বলার কতটুকু ক্ষমতা নেই। ইতিপূর্বে যে দাদা বললেন খুব ভালো বলেছেন। সকলের কাছে আমার নিবেদন এই, আমরা ঠাকুরকে যারা গ্রহণ করেছি, ঠিক ঠিক বিশ্বাসের সাথে তার আদেশ নির্দেশগুলো যদি আমরা একটু একটু করে মানি, একদিন আমরা সাকসেস হবই, ঠিক কি না? কিন্তু মনে যদি বিশ্বাস না থাকে, মনের কোণে যদি বিশ্বাস পয়দা না করতে পারলাম, বিশ্বাস যদি আমি পয়দা না করতে পারলাম তার প্রতি, যে ঠাকুর তো আছেন, তিনি যা দিয়েছেন ঠিক ঠিক, এগুলো মানলে জীবনে
উপকার পাওয়া যায়, লাভ হয়। তাই বলে আজকে দীক্ষা নিলাম, কালকে আবার 3 তলা বাড়ি তো হলো না। সে চিন্তাধারা নিয়ে যেন কেউ দীক্ষা না নেয়, না ইষ্টভীতি করে, না এইসব করে। আজকে দীক্ষা নিয়ে কালকে আবার বাড়ি হলো না কেন, বিশ্বাস হারিয়ে যায়।